ওরে বাবা রে বাবা, 20,000 টাকা দিয়ে খাবে ফকির নির্পলার নাম নিয়ে রাখা। তোরে বেরোইতে বলছি না, বেরো। আরে ভাই দাঁড় এমন করেন কেন? তোরে ওপরে এমন করি কেন, বেরো। ম্যাম, আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে, প্লিজ বসেন, আমি দেখতেছি ম্যাডাম, প্লিজ। এটা একটা নোংরা অবস্থা। ওয়েটার, আপনারা না ঢুকতে দিছি কেন কোনো সমস্যা? কি অবস্থা আপনার? মেনুটা নিয়ে এসো খাবারের। এই লোক এখানে এত সুন্দর রেস্টুরেন্টে কি করে? দেখতে তো চলো চলো, রেস্টুরেন্টে বসে যাবে না, রেস্টুরেন্ট শুধু নোংরা হয়ে যাচ্ছে। চলো চলো, হ্যাঁ এই রেস্টুরেন্টে কি আসছো? স্যার, স্যার বলো। স্যার আমাদের রেস্টুরেন্টে নোংরা একটা লোক ঢুকে গেছে, আবার মেনু কার্ড চাচ্ছে। তোমরা কি করো? একটা নোংরা লোক ঢুকে গেছে ভিতরে। স্যার আমরা তো বলতে পারি না, সিকিউরিটি গার্ড বলতে পারে স্যার। এই লোকটাকে কেউ যদি দেখে আমাদের গেস্ট ঢুকবে ভিতরে। হ্যাঁ, যাও তুমি যাও, আমি আসতেছি, যাও ঠিক আছে স্যার। যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, বলেন। আপনার রেস্টুরেন্টে এতবার আসলাম, জি। কিন্তু পরিবেশটা এরকম নোংরা দেখি নাই। কেন ম্যাম, কি আপনার হয়েছে? রেস্টুরেন্টে যে লোকটাকে বসায় রাখছেন, আরে আল্লাহ কি বলবো, গায়ে থেকে দুর্গন্ধ আসতেছে, আবার দেখতে কিরকম ফকি টকি। আমরা বসতে পারবো না। সরি ম্যাম, সরি, এই জন্য আমি সরি। প্লিজ আপনি এখানে একটু বসেন, আমি ব্যাপারটা দেখতেছি। যান ম্যাম, প্লিজ। না, আমরা আমাদের Please, ma'am. বসতে ঘৃণা করতেছে আমাদের। আচ্ছা প্লিজ ম্যাম, ম্যাম আমাদের রেস্টুরেন্টের একটা সুনাম আছে, প্লিজ বসেন, আমি দেখতেছি ম্যাডাম, প্লিজ। এই যে একটা নোংরা অবস্থা। ঢুকলো কিভাবে এখানে? ম্যাডাম আমি এই জন্য আমি সরি ম্যাডাম, প্লিজ বসেন, আপনি এখানে বসেন, আমি দেখতেছি ব্যাপারটা। শুনেন, আমাদের রেস্টুরেন্টে মেনু কার্ড নাই, ঠিক আছে? আপনি বের হয়ে যান। মেনু কার্ড নাই? না, আপনি বের হয়ে যান। এর আগে তো আমি আসছিলাম, আর মেনু কার্ড দেখছি। না না, আপনি চলে যান, বের হন। আমি খাওয়ার জন্য আসছি তো। চলে যান স্যার। স্যার হ্যাঁ আমি আসতেছি। ঠিক আছে তো? আপনি এখানে কেন? আমি মানে খেতে আসছি। খেতে আসছেন এইখানে কি? আপনি যাবেন এমনি তো হোটেলে, নর্মাল হোটেলে যাবেন। আমার রেস্টুরেন্টে আপনি কি করতেছেন? আমার রেস্টুরেন্টে তো আপনি ইজ্জত নষ্ট করে দিবেন। আপনার মতো একটা লোক কিভাবে যে ঢুকলো আমি বুঝতে পারতেছি না। এই বেরো। আমি খাবো তো। তোর খাওয়া ওঠ, রেস্টুরেন্ট থেকে Please. বেরো। এই ফকিন্নির পুত, তোর আমি বেরোইতে বলতেছি না এখান থেকে। হ্যাঁ, এটা কি তোর জায়গা, তোর স্থান এটা? হ্যাঁ, তুই খাবি রাস্তার পাশে ফুটপাতে, তুই এত বড় রেস্টুরেন্টে কিভাবে ঢুকলি? আরে কি বলবো, এই তুই এই রেস্টুরেন্টে খাওয়ার মতো তোর টাকা আছে? হ্যাঁ, জানিস এক বেলার এই রেস্টুরেন্টে খেতে কত টাকা লাগে? বেরো। কত টাকা লাগে? তুই বেরো। কত টাকা লাগে তোকে বেচতে হবে না ওই টাকা, তুই বেরো। বলেন শুনি। আপনি বেরোন তো, আপনি বেরোন স্যার। ফকিন্নি। আরে ভাই টানাটানি করতেছেন। এদিকে, এদিকে। আমি খাওয়ার জন্য আসছি তো। বেরোন, আপনি বেরোন। এই দাঁড়া, তুই আমার এইখানে ঢুকছিস, এটার পরিবেশ কি নষ্ট হয়েছে না? হ্যাঁ, কিভাবে পরিবেশ নষ্ট হইলো? তোর মতো লোক এইভাবে বৈশা রয়েছে। আমার তো গেস্টরা আসছিল, আইসা তো আমার কাছে কমপ্লেন দিয়ে গেল যে তোর থেকে গন্ধ বেরিতেছে। আসলে তো গন্ধ বেরিতেছে। এ বেরো তো ভাই, বেরোস না, থাপড়ায় কিন্তু গলা তোর চপ ফালা দিন, বেরো। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। তোর ক্ষুধা লাগছে, তোর অন্য জায়গায় যায়, এখানে কি? আমার এখানে মরতে আসছস কেন? হ্যাঁ, আমি 20,000 টাকা দিয়ে খাবো। ওরে বাবা রে বাবা, 20,000 টাকা দিয়ে খাবে ফকির নির্পলার নাম নিয়ে রাখা। তোরে বেরোইতে বলছি না, বেরো। আরে ভাই দাঁড় এমন করেন কেন? তোরে ওপরে এমন করি কেন, বেরো বেরো বেরো। ধাক্কা ধাক্কি কেন করতেছেন? তোর থাপড়া গেল চপ ফালা দিন। তোর এতক্ষণ ভালো করে বলতেছি, কিন্তু তোর গায়ে তুলতেছি না। আমি খাবো তো, আমি খাওয়ার জন্য আসছি তো। এই তুই কি খাবি? আপনার এখানে যা আছেন তাই খাবো। আমার এখানে খাবারের আমি বুফে খাবো। বাবারে বাবা, এই দেখলে তো মনে হয় রিক্সা চালাস, আবার বুফের নামও বলতে পারোস? হ্যাঁ, আপনি একটু নিয়ে আসেন না। কোত্থেকে শিখছস এইসব নাম? হ্যাঁ, আপনি মেনুটা নিয়ে আসেন। কি এর মেনু? আমার এখানে তোর জন্য কোনো মেনু নাই। মেনু আসবে, বড় বড় স্যাররা আসবে, গেস্ট আসবে, তাদের জন্য মেনু, তোর জন্য মেনু না। তুই বেরো। তোরা বলছি না রাস্তার পাশে ফুটপাতে হোটেলে খাবি, এখানে কি? 20,000 টাকা তুই জীবনে চোখে দেখছস? হ্যাঁ, এক জায়গায় কোনোদিন টাকাগুলো নিয়ে দেখছস? 20,000 টাকা কিরকম, কালার কিরকম? হ্যাঁ,
এটা কিন্তু ঠিক না, আমি কিন্তু খাওয়ার জন্য আসছি। আবার বলো সেটা ঠিক না। এখন কিন্তু আমি তোরা বেরোতে বলছি, এখন তুই বের হইতেছিস না। কি যে করবো তোকে, বেরো। এক কাজ করবি, তুই রাত্রেবেলা আসিস, যত এঁঠো খাবার থাকবে এগুলা খাবি। যা 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 যা, আউট আউট, গেট আউট। কিসে এখন দাঁড়াইছে? আমি খাবো তো ভাই। আবার খাবো খাবো। এই তোরে বল। হোয়াট ইজ দিস? কি ব্যাপার? স্যার আপনি বসেন, কি ব্যাপার? প্লিজ স্যার আপনি বসেন। হ্যাঁ? স্যার এই লোকটার জন্য আমার অনেকগুলো গেস্ট চলে গেছে স্যার, হ্যাঁ। কমপ্লেন করে গেছে। উনি বসার পর থেকে আমার গেস্ট এখানে আইসে দেখেই চলে গেল। এই পরিবেশে কিন্তু মানুষই বলেন স্যার, আপনি বলেন। উনি কি মানুষ না? স্যার মানুষ হইলো, দেখেন আপনার গেটআপটা দেখেন আর ওনার গেটআপটা দেখেন একটু স্যার, আপনি একটু দেখেন দুজনের গেটআপটা। মানে গেটআপের ভ্যালু আছে, মানুষের ভ্যালু নাই। স্যার আপনি আমাদের এখানে নিয়মিত কাস্টমার কিন্তু। আনসার মি, শুধু কি আপনার গেটআপের ভ্যালু আছে, মানুষের কোনো ভ্যালু নাই? স্যার যখন যেরকম যে পরিবেশে আমি যেরকম ভাবে যেটা আসতে হয়। বলছি আপনি আমাকে সেটার উত্তর দেন। আমি যেটা বলছি আপনাকে, ইউ আর আনসার মি। শুধু গেটআপের এটার ভ্যালু আছে, জি স্যার, বর্তমানে সমাজে গেটআপেরই মূল্য আছে স্যার, মানুষের কোনো মূল্য নাই। মানুষের কোনো মূল্য নাই স্যার। তো এখানে লাগাই দেন না কেন লেখা? স্যার আমাদের এইখানে ওনার মতো কোনো গেস্ট আসে না, হ্যাঁ, সবাই আপনার মতো যারা তারাই আসে। এইখানে এক বেলা লাঞ্চ করতে 20,000 টাকা লাগে আমি কি স্যার। মাগনা খাইতে আসছে আপনার এখানে? স্যার ওনার ফ্রিতে খাবে? স্যার দেখেন না উনি 20,000 টাকার যোগ্য নাকি এখানে খাবে খাওয়া উনি? দেওয়ার মতো অ্যাবিলিটি আছে কি নাই আপনি জানেন? স্যার ওনার গেটআপই বলে দেয় ওনার। আমি আপনাকে কি বলতেছি প্লিজ, উনি যে 20,000 টাকার খাবারটা চাইতেছে, অফকোর্স ওনার দেওয়ার মতো অ্যাবিলিটি আছে। আর অ্যাবিলিটি না থাকলে উনি বলতো না। ওনার যে 20,000 টাকা দেওয়ার মতো, আপনাকে পে করার মতো অ্যাবিলিটি নাই, আপনি কি করে বুঝলেন? টেল মি না। স্যার উনি একটা পাগল, হুম? পাগল না হলে উনি কিভাবে আসলো এখানে? আর বারবার বলতেছে মেনু কার্ড মেনু কার্ড। হ্যাঁ, পাগল হইলে উনি বলতো যে মেনু কার্ড দেন। উনি পাগল স্যার। না না, উনি কি বলতো আপনাকে? উনি তো বারবার বলছে নাকি, আপনার মুখের ভাষ্যই উনি বারবার বলছে গিভ মি মেনু কার্ড। আপনি কি তাকে মেনু কার্ড শো করছেন, দিচ্ছেন তাকে? স্যার ওনাকে আমি মেনু কার্ড দিব, আমার মেনু কার্ডটাই তো নোংরা হয়ে যাবে স্যার। কেন দিবেন না আপনি? হোয়াই? কি বলেন স্যার এগুলো আপনি? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, আপনাদের একটা চিঠি এরকম। হ্যাঁ, আপনারা মানুষকে মানুষ মনে করেন না, মানুষকে মানুষ মনে করেন না আপনারা। প্লিজ স্যার আপনি কথা বলেন না। এই কেন কথা বলবো না? প্লিজ প্লিজ খবরদার, আপনি আর এক পা নড়বেন না এখান থেকে। প্লিজ স্যার। ওনার প্রতি আর কোনো রাত বিহেভ করবেন না স্যার প্লিজ। এই This is এখন my warning. এই, mister, খবরদার। এই সজীব স্যার, আপনি চাপো। স্যার মানি আমাদের বস। বস মানি? বস মানে আমাদের বস। কি বলেন? উনি আপনাদের বস? অফকোর্স আমাদের বসই। আরে উনি রিকশাওয়ালা, আপনাদের ভুল হইতেছে আপনি কোথাও। ছিলেন তাকে, কে সে? ও একটা রিকশাওয়ালা। আপনি একটা পাগল, সে আমাদের বস। উনি কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ি মালিক আপনি জানেন? আপনাদের কোথাও সমস্যা হচ্ছে, আপনারা চিনতে পারতেছেন না এই লোকটাকে। আমার মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা আছে, বুঝতে পারছেন? আপনি জানেন উনি কে? স্যার আপনি বলেন তো উনি কে? আপনি চিনেন ওনাকে? স্যার এটা কি তাহলে আপনাদের বাড়ির ড্রাইভার, কেয়ারটেকার? স্যার প্লিজ লেট মি ফিনিশ। উনি কে জানেন আপনি? ওনার পরিচয় জানেন? স্যার আমার তো মনে হচ্ছে আপনাদের ড্রাইভার কিংবা বাড়ির কেয়ারটেকার কিংবা কাজের লোক হবে, এর চেয়ে বেশি কিছু না স্যার। আপনার আমাদের মতো কয়েকশো লোক ওনার অধীনে কর্মরত। কি বলেন স্যার? ওনার ঢাকার শহরে 8 থেকে 10টা অ্যাপার্টমেন্ট আছে। ওনার যে প্রাইভেট গাড়ি, এটাই মিনিমাম 8 থেকে 10টা। আপনি কার সাথে কি করছেন? আমার বসের মনে একটু বিন্দু পরিমাণ কোনো অহংকার নাই। শোনেন, জি স্যার বলেন স্যার। স্যার ভুল হয়ে গেছে, সরি স্যার। স্যার প্লিজ স্যার কিছু মনে করবেন না। না। এই ওয়েটার, এই দাঁড়ান। এই ওয়েটার। হ্যালো মিস্টার, হ্যালো, উনি কি বলে শুনেন। শোনেন, আমার যারা ওয়ার্কার আছে এরা কিন্তু আমার মতোই পোশাক পরে। আমার এই পোশাক দেখে আপনি আমার ঠিকই ফকিন্নির মতো মনে করবেন। স্যার আপনি এরকম পরিবেশে আসছেন স্যার, প্লিজ। Let me finish. স্যার স্যার সরি স্যার। আমারে দেখে মনে হবে আমি রাস্তার কাগজ টোকাই না। আমি এই পোশাকে কেন জানেন? কারণ এই পোশাক পরে আমার যারা ওয়ার্কার আছে আমি দেখি যে ওরা আসলে আমার মতো ভালো আছে কিনা। এই পোশাক পরে এখানে আসছি এটা না যে আমি রাস্তার থেকে উঠে আসছি। পোশাকে মানুষের পরিচয় না, মানুষের পরিচয় হচ্ছে তার ব্যবহারে। স্যার এরকম ভাবে কেউ আসে না তো কখনো। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, কিন্তু আমি আপনার সাথে খারাপ ব্যবহার করিনি।
আপনি কি রেস্টুরেন্টের মালিক? জি স্যার। আপনার এই রেস্টুরেন্ট কিন্তু আমি কিনতে পারি। শুধু এটা না, আপনার জমি সহ কত টাকার দাম। কার্ডগুলি দেখেন, ব্যাংকের কার্ডগুলি একটু দেখেন। এই কার্ড দিয়ে শুধু বাংলা টাকা আসবে না, এগুলি দিয়ে আপনার ফরেন টাকা বুঝেন। আর বেশি কিছু বলবো না। পোশাক দেখা পুরো বিবেচনা করে দিলেন আপনি মানুষের। কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, গরিব হোক বড় লোক হোক সবাই সমান। হয়তো পোশাক হয়তো একটু কেউ ভালো পরে, কেউ একটু নর্মাল পোশাক পরে, এতটুকুই। ঠিক আছে, খারাপ আচরণ করেন না, ভালো আচরণ করতে শিখেন। সরি স্যার, না ভুল হয়ে গেছে। ভুল, এই আমরা তো ভুলই করি, কিন্তু এমন ভুল করবেন না যে ভুলের কারণে আপনার প্রতিষ্ঠানের বদনাম হয়। ঠিক আছে, আর কখনো করবো না। সুন্দর আচরণ করবেন। জি স্যার। দেখবেন আপনার কাস্টমার হবে না। জি স্যার। খারাপ আচরণ করবেন, কাস্টমার আসবে না। প্রতিষ্ঠান টিকবে না। দেখেন না, অনেক লোক দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আপনার আচরণটা দেখলো। থ্যাংক ইউ, আসেন। শুধু ব্যবসা বা প্রতিষ্ঠান বড় হইলে হবে না, মনটাকে বড় করতে হবে, মাইন্ডটাকে ক্লিন করতে হবে। ওকে? রবিন, এই রবিন, এত বড় একটা লোক আসছে, কি বলবো আমি? এই রবিন।